সময়টা ছিল এরকমই একটি গ্রীষ্মকাল। দুপুরে খাওয়ার জন্য আমি একটি রান্না করছিলাম। তখন আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন। আমাকে এইভাবে রান্না করতে দেখে উনি হঠাৎ করে বলে উঠলেন, আরে এটা কি রান্না করছো? এক কড়াই জলের মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছ, না কোনো সাঁতলানো, না কোনো কষানো, না কোনো ভাজাভুজি। আমি বললাম, মা, আমি এই গরমের মধ্যে পেট ঠান্ডা রাখার জন্য একটি বিশেষ রেসিপি তৈরি করছি, খেয়েই দেখবেন কি মজা হয় খেতে, দারুণ খেতে হয়। তখন মা বললেন, কি জানি বাপু, আমি তো এরকম রান্না কোনো দিন দেখিও নি, খাইও নি, করো, খেয়ে দেখি কেমন হয়। যখন তারা দুপুরে খেতে বসলেন, আমি যখন তাদেরকে রান্নাটা পরিবেশন করলাম, তখন তাদের মুখে একটাই কথা, দারুণ হয়েছে, আরেকটু দাও, মন ভরে গেল, এরকম আগে কোনো দিন খাইনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতালির রান্নাঘর, কুকিং অ্যান্ড ব্লগিং। বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য আপনার হাতের সামনে আপনি যা যা সবজি পাবেন সেগুলোই নিয়ে নেবেন। আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলোই নিতে হবে, তার কোনো মানে নেই। আপনার ঘরে যা যা সবজি থাকবে আপনি তাই নিয়ে নেবেন। আমি সজনে ডাঁটা নিয়েছি বলে আপনাকে সজনে ডাঁটা নিতে হবে এরকম কোনো মানে নেই। আপনারা এমনি নর্মাল ডাঁটা থাকলে বা নর্মাল যদি ডাঁটা নাও থাকে তাও আপনি এই রান্নাটা করতে পারবেন। ডাঁটা দিতেই হবে কোনো মানে নেই, মিষ্টি আলু দিতেই হবে তার কোনো মানে নেই। এই রান্নার দ্বিতীয় মূল উপকরণ হলো আদা। আমার এখানে অনেকটা আদা লাগবে, প্রায় 100 গ্রামের কাছাকাছি আমি এখানে আদা নিয়েছি। আর ফোড়নের জন্য 3টে মশলা লাগবে। এক হলো মেথি, হাফ চামচের মতো আমি মেথি নিয়েছি। আর 2 নম্বর লাগছে আমার রাঁধুনি, এটাও আমি হাফ চামচের মতো নিয়েছি, হাফ চা চামচের মতো। আর নিয়েছি 1 চা চামচের মতো কালো জিরে। রাঁধুনিটা আমি ফোড়ন দেব, মেথিটা আর রাঁধুনিটা আমি ফোড়নের জন্য ব্যবহার করব। আর কালো জিরিটা আমি আদার সঙ্গে বেটে নেব। আদাগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে এটাকে ফাইন পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে প্রথমে আদাটাকে আমি বেটে নিচ্ছি। আদাটা বেটে নিয়েছি। এবার আমি এখান থেকে 1 চামচের মতো আদা একটু সরিয়ে রেখে দেবো। আর বাকি আদার মধ্যে আমি এই যে কালো জিরেটা, এই কালো জিরেটা দিয়ে আবারও মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নেব। এইবার আপনার সবজি অনুযায়ী আপনি জল নেবেন। সবজি যাতে ডুবে যায় বা আপনার তরকারি কতটা গ্রেভি রাখবেন বা ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা নেবেন। আমার এখানে সবজি অনুযায়ী আমি 3-3.5 বাটি আমি জল নিয়েছি। নিয়ে এবার এই যে আদা আর কালো জিরেটা বেটে রেখেছিলাম সেইটা মিক্সিটাকে ধুয়ে একদম সেই বাটিতে আমি একদম এতটাই পুরো জল তৈরি করে নিলাম। যে ছোটো বাটির 3 বাটি জল নিয়েছিলাম সেই বাটির 3 বাটি জলই আমি পুরো আদার জল তৈরি করে নিলাম। এটা আমি রান্নায় ব্যবহার করব। কড়াই বসিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এতটা তেল আমার লাগবে না, আপনারা দিতেও পারেন, আরও কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জাস্ট ফোড়ন দেওয়ার মতো তেল দিলেই হবে। মেথি দিয়ে দিলাম। মেথিগুলোকে দিয়ে আমি কিন্তু মেথিটা রান্নায় ব্যবহার করব না। মেথিটা তেলে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে চটপট করে মেথিটাকে আমি তুলে নেব, মেথিটা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে মেথি থেকে বাজে গন্ধ বেরোবে। এবার আমি দিয়ে দিলাম রাঁধুনিটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদার দিয়ে জলটা তৈরি করে রেখেছিলাম বাটিতে, দেখুন আমি সেই জলটা এর মধ্যে এবার ঢেলে দিলাম। এইবার দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এইবার আমি ঝোলটাকে ফুটতে দেব। আমি এবার দিয়ে দেবো ঢাকা, দিয়ে দিলাম ঢাকা। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোল আমার ফুটে গেছে, দেখুন ঝোল ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদটা অপশনাল, আপনারা দিলেও হবে না দিলেও হবে, কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। এবার আমি দিয়ে দিচ্ছি সব সবজিগুলো একসাথেই দেবেন, কিন্তু সবজিগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবেন না। সবজিগুলো একভাবে সেদ্ধ হতে দেবেন। নাড়াচাড়া করলে নরম সবজিগুলো সেগুলো গলে গিয়ে বাজে লাগবে। এই তরকারিটা রান্নার সময় বেশি নাড়াচাড়ার দরকার নেই, একভাবে রান্না হলেই এটা হয়ে যাবে। আমি মোটামুটি মিশিয়ে দিলাম, জলে ডুবে যাবে। আমি এবার চাপা দিয়ে দিলাম। এবার হতে দেব, সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে হতে দিতে হবে।
সবজিগুলো আমার সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি আরেকটু টেস্ট করে দেখে নেব যে ঝোলে আমার নুন কতটা লাগবে। আপনারা ইচ্ছা করলে একটু মিষ্টি অ্যাড করতে পারেন প্রয়োজন হলে। আমি একটু নুন অ্যাড করে দিলাম, নুনটা আমার কম লাগলো তাই। আর যে বাটিতে আমি আদাটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। আমি ওটা স্কিপ করে গেছি। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এইবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই গরমের দিনে এই রেসিপিটা অসাধারণ খেতে। পেট ঠান্ডা থাকলেই মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা থাকলেই শরীর ঠান্ডা। গরমের দিনে সব কিছু ঠান্ডা থাকার বিশেষ দরকার। শরীরকে ঠান্ডা রাখার জন্য এই রেসিপিটা দুর্দান্ত একটি রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমি যখন এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে যেন চটজলদি পৌঁছে যায়। আর আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে, একবার রান্না করেই দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। আবার আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট দিন।